সোনামুড়ায় বহির্রাজ্যের যুবক অপহরণ কাণ্ডে আজও অন্ধকারে রাজ্য পুলিশের প্রশাসন। রাজ্য পুলিশের বিরাট ব্যর্থতার ফলস্বরূপ আজও বিনা দোষে বহির্রাজ্যে জেলের ঘানি টানছে অসহায় গাড়ি চালক রিপন মিয়া। বিনা দোষে আজ বনে গেলেন কুখ্যাত অপহরণকারী। কিন্তু অপহরণ কাণ্ডে যুক্ত অপরাধী তথা নারী নেত্রী নাসিমা বেগমের স্বামী আবুল কালাম সাদ্দাম সহ তার শাগরেদরা এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। জানা গেছে, রিপন মিয়া সাধারণত একজন গাড়ি চালক। আবুল কালামের নিকটাত্মীয় মানিক মিয়া সেদিন রাতের বেলা তাকে ফোন করে ভাড়াটিয়া হিসেবে বিশালগড়ে এনেছিল। কিন্তু এর পেছনে যে বিরাট রহস্য লুকিয়ে রয়েছে তা অনুমান করতে পারেননি রিপন মিয়া। ১,৫০০ টাকা ভাড়া পাবার আশায় বিশালগড়ে ছুটে আসা তার, কিন্তু ন্যায্য ভাড়া পাওয়া তো দূরের কথা, উল্টে বলির পাঠা বনে গেলেন। সাধারণ গাড়ি চালক হয়ে গেলেন অপহরণকারী। আজ প্রায় ২০০ দিন যাবৎ বলির পাঠা হয়ে খামাকা আসাম রাজ্যের জেলে বন্দি জীবন অতিবাহিত করছেন রিপন। স্থানীয় সূত্রের খবর, রিপন মিয়া খুব সৎ চরিত্রের যুবক। পরিবারের একমাত্র উপার্জনকারী রিপন বর্তমানে এক পর্যায়ে খুবই করুণ অবস্থায় দিন অতিবাহিত করছে। রিপনের স্ত্রী সহ তার একমাত্র শিশুকন্যা সহ গোটা পরিবার পিতা আসার অপেক্ষায় আজও দিন গুনছেন নিষ্পাপ নাবালিকা শিশুটি। এদিকে গৃহবধূ এক পর্যায়ে দিশেহারা হয়ে উঠেছে। কি করবে, কোথায় যাবে সেটাও যেন অনুমান করতে পারছে না। অন্যদিকে কন্যার একের পর এক প্রশ্নের সদুত্তর দিতে পারছেন না অসহায় মা। সাধারণ গাড়ি চালক রিপন মিয়াকে বানিয়ে দেওয়া হলো কুখ্যাত অপহরণকারী। শুধুমাত্র স্থানীয় পুলিশ প্রশাসনের বিরাট ব্যর্থতার ফলস্বরূপ আজ মিথ্যে মামলার গ্লানি হাসি মুখে বরণ করতে হলো তাকে। সেই বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না সোনামুড়াবাসী। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও তুলছে রিপন মিয়ার স্ত্রী এবং তার স্বামীকে আইনি পন্থায় রেহাই পাইয়ে দেওয়ার জন্য রাজ্য এবং আসাম রাজ্য পুলিশের নিকট আকুল আবেদন রাখেন। ওইদিকে স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকাও এক পর্যায়ে রহস্যময়। আসাম রাজ্যের দুই যুবক অপহরণ কাণ্ডে কে বা কারা জড়িত সে বিষয়ে অবগত আছে স্থানীয় পুলিশ বাবুরা। অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য আসাম রাজ্য থেকে একাধিকবার স্থানীয় পুলিশকে মেসেজ দেওয়া হয়, কিন্তু পুলিশ অপহরণকারীদের উদ্ধারের কোনো প্রচেষ্টাই করেনি। উল্টে মূল অভিযুক্তদের পার পাইয়ে দিতে বাড়তি খেটে যাচ্ছেন। জানা গেছে, আসাম রাজ্যের সেই দুই যুবক অপহরণকাণ্ডের মূল পাণ্ডা ছিল নারী নেত্রী নাসিমা বেগমের স্ত্রী স্বামী আবুল কালাম, স্থানীয় কুখ্যাত নেশা কারবারি সাদ্দাম হোসেন সহ আরও একাধিক যুবক। এদিকে অপহৃত যুবকদের সাথে কথোপকথনে জানা গেছে, অপহরণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত সাদ্দাম এবং আবু কালাম। তাদের নেতৃত্বে ফয়েজ আহমেদ এবং আলাল উদ্দিনকে অপহরণ করা হয়। তাদের বিরুদ্ধে আসামের পাথারকান্দি থানায় বর্তমানে মামলা লিপিবদ্ধ রয়েছে। স্থানীয় পুলিশকে মেসেজ দেওয়া সত্ত্বেও ওনারা কোনো কাজে করছে না বলে দাবি করেন আসাম রাজ্যের পুলিশ। এছাড়াও জানা গেছে, অপহৃত যুবক ফয়েজ আহমেদ এবং আলাল উদ্দিনকে প্রথমত আবুল কালামের বাড়িতে অপহরণ করে রাখা হয়। সেখানে তাদের ওপর অকথ্য মানসিক ও শারীরিক নির্যাতন চালায় সাদ্দাম এবং আবুল কালাম সহ তাদের সাঙ্গপাঙ্গরা। এমনকি ফয়েজ আহমেদের বাড়িতে ফোন করে তাদের নিকট মুক্তিপণ বাবদ ১ কোটি টাকা দাবি করেছিল। কিন্তু ফয়েজ আহমেদ এক প্রকার সহজ সরল প্রকৃতির যুবক, খুবই গরিব পরিবারের সন্তান। আপনজনকে ফিরিয়ে আনতে এক পর্যায়ে ব্যাকুল হয়ে ওঠে স্ত্রী, বড় ভাই সহ নিকট আত্মীয় পরিজন। বাধ্য হয়ে শেষ পর্যন্ত গৃহবধূ ঘরে থাকার সমস্ত জিনিসপত্র বিক্রি করে দেয়, এমনকি মাথা গোজার শেষ ঠিকানাটুকু পর্যন্ত বিক্রি করে দিয়ে অপহরণকারী আবুল কালাম এবং সাদ্দামের খাই মেটানোর চেষ্টা চালায়। সমস্ত কিছু বিক্রি করে মোট ৫ লক্ষ টাকা অপহরণকারীদের প্রদান করে ফয়েজ আহমেদের পরিবার। কিন্তু তারপরও ফয়েজ আহমেদকে খুবই অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল। বর্তমানে খুবই অসুস্থ অবস্থায় নিজ ঘরে কাতরাচ্ছে ফয়েজ আহমেদ। চিকিৎসকের পরামর্শ অনুসারে অতি শীঘ্রই তার অপারেশনে প্রয়োজন, কিন্তু চিকিৎসা করার মতো পর্যাপ্ত পরিমাণে অর্থ তাদের নিকট নেই। এমতো অবস্থায় কি করবে, কোথায় যাবে সেটাও যেন খুঁজে পাচ্ছে না। এদিকে অসহ্য পেটে ব্যথা নিয়ে ঘরে কাতরাচ্ছে অসহায় যুবক ফয়েজ। বর্তমানে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করার কষ্টকর হয়ে উঠেছে। এমতো অবস্থায় কোথায় থেকে চিকিৎসা করবে সেটাও যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না গোটা পরিবার। জানা গেছে, সাদ্দাম এবং আবুল কালাম তাদের শরীরে প্রতিনিয়ত ইনজেকশন পোস্ট করত। এছাড়াও অভিযুক্তদের মারে ফয়েজ আহমেদের পেটের স্টমাকে পর্যন্ত প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়। তবে আসাম পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সেই অপহরণকাণ্ডে স্থানীয় একাধিক প্রভাবশালী নেতাও জড়িত। তাদের বিরুদ্ধে মামলা নিয়েছে পাথারকান্দি থানার পুলিশ। বিশেষ করে সাদ্দাম এবং আবুল কালামকে গ্রেপ্তার করতে ইতিমধ্যেই রাজ্যে আসার পরিকল্পনা নিচ্ছে আসাম পুলিশ। আজকে যাইতাম না, কইছে যে 500 টাকা বাড়াই দিব, 1000 জায়গা 1500 কথা এরকম কইয়া আমার হাজবেন্ডের নিয়ে হয়েছে। কি বিনা দোষে বিনা কারণে তো আমার হাজবেন্ডের ভাষা নিয়ে হয়েছে। কিন্তু মূল আসামি তো এখনো রাস্তাঘাটে ঘুরতেছে, প্রশাসন তো কোনো ইতান করতেছে না। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম হচ্ছে রিফন মিয়া। ওই দিন কার কারে অ্যারেস্ট করছিল? রিফন মিয়া, ইয়াসিন মিয়া, মানিক মিয়া। তারা এখন কই আছে? তারা এখন করিমগঞ্জ জেলে আছে। আচ্ছা, তারা অপহরণ করছিল কে কে? অপহরণ তো করছিল, আমি যতটুকু জানি যে আবুল কালামের বউ
বা সাদ্দাম হোসেন এরকম কিছু তথ্য আইছিল, কিন্তু তারা মূল আসামিকে না ধইরা প্রশাসন মানে আইনও কোনো ইতান তথ্য করতেছে না, না তথ্য করে না আমার হাজবেন্ডের তো ধরে নিছে, কিন্তু হ্যাঁ তো একটা গাড়ি চালক ড্রাইভার, তার মোবাইলও কিছু পাইছে না, প্লাস